এক শ্রেণীর ব্যক্তি আছে যারা বলে আমরা কোরআন মানি হাদিস মানি না। এমন মানুষ আছে না নাই? তাদের সঙ্গে প্রথম ডিল করবেন এটা দিয়ে যে ভাই নবীর ওপরে বা নবীদের ওপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি কোরআন তথা কিতাবের বহির্ভূত কোনো ওহী অবতীর্ণ করেছেন কি করেন নাই? যে আল্লাহ নবীর 23 বছর জীবনী, নবুয়ত জীবনী, এই জীবনীতে জীবনে আল্লাহ নবী কখনো স্বপ্ন দেখেছে? যদি স্বপ্ন দেখে তো সেই স্বপ্নটা ওটাকে কোরআনে থাকবে না নবীর জীবনীতে আলাদাভাবে থাকবে? কোন দিকে থাকবে? যে মুসা তুমি তুর পাহাড়ের কাছে যাও, নবী মুসা তুর পাহাড়ের কাছে গিয়েছে, তারপর আল্লাহ কি দিয়েছেন? তওরাত দিয়েছেন। তওরাত দেওয়ার আগে আল্লাহ যে মুসাকে বলেন মুসা যাও ফেরাউনের কাছে দাওয়াত দাও, মুসা তোমার হাতে কি? আত্মাহারিক টিভি, ওহির আলোয় উদ্ভাসিত জীবনের জন্য। যারা পুরো হাদিস জগৎকে অস্বীকার করে, বলে আমরা হাদিসই মানি না, তাদের যুক্তি কি? তাদের যুক্তি হচ্ছে এটা, দেখেন ভাই কোরআন হচ্ছে পরিপূর্ণ, কোরআনের বহির্ভূত কোনো ওহী নেই। কিন্তু আমাদের আহলুস সুন্নাহ আহলুল হাদিসদের আকীদা হচ্ছে এইটা, ওহী কয় রকমের হয়, ওহী কয় ভাগে বিভক্ত, ওহী মাতলু আর ওহী গায়ের মাতলু। ওহী মাতলু মানে সম্পূর্ণ কোরআন যেটা তেলাওয়াত করা হয়, আর ওহী গায়ের মাতলু যেটা ভাবটা হচ্ছে আল্লাহর, আর ভাব সম্প্রসারণ করছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এক শ্রেণীর ব্যক্তি আছে যারা বলে আমরা কোরআন মানি হাদিস মানি না। এমন মানুষ আছে না নাই? তাদের যুক্তি কি? যে কোরআনটা পরিপূর্ণ, আল্লাহ নবীর ওপরে যে গ্রন্থ অবতীর্ণ হচ্ছে কোরআন, হাদিস অবতীর্ণ হয় নাই, অতএব যে গ্রন্থ অবতীর্ণ হচ্ছে সেটা কোরআন, তাই আমরা হাদিস মানি না। এখন আমাদের সঙ্গে তাদের ডিল করতে হবে আলাদাভাবে। আপনি যতই তাদেরকে হাদিস থেকে দেখান যে ভাই দেখেন হাদিস আল্লাহ নবী বলছেন যে আমার উপরে হাদিস অবতীর্ণ হয়েছে, তারাকতু ফিকুম আমরাইন, আমি তোমাদের দুটো জিনিস ছেড়ে গেলাম, এই দলিলগুলো তাদের হচ্ছে দলিল না। কেন? কারণ তারা হাদিসকে অস্বীকার করে। তো যেটাকে অস্বীকার করে সেটাকে দিয়ে দলিল দেওয়া যাবে? দলিল দিলে মানবে না। তাই তাদেরকে দলিল দিতে হবে কোরআন থেকে। কোথা থেকে? তাকে কোরআন দিয়ে ইনশাআল্লাহ জবাব দেওয়া যাবে। চলেন তাদের সঙ্গে প্রথম ডিল করবেন এটা দিয়ে যে ভাই নবীর ওপরে বা নবীদের ওপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি কোরআন তথা কিতাবের বহির্ভূত কোনো ওহী অবতীর্ণ করেছেন কি করেন নাই? তারা নিঃসন্দেহে জবাব দিয়ে বলবে যে নবীদের ওপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুধু কিতাবই নাজিল করেছেন, কিতাবের বাইরে কোনো জ্ঞান দেয় নাই। এটা কাদের দাবি? কাদের দাবি? যারা হাদিস অস্বীকার করে তারা। একদম প্রত্যেকের দাবি এটাই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবীদের সঙ্গে যোগাযোগ করেছেন কিতাবের মাধ্যমে। কিসের মাধ্যমে? কিতাবের মাধ্যমে। তবে এটা কোরআনের আলোকে সম্পূর্ণ মিথ্যা। কেন? সূরা শুআরা আয়াত নম্বর 51 আল্লাহ পরিষ্কারভাবে জানাচ্ছেন যে কোনো ব্যক্তির জন্য এটা শোভনীয় নয় যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষের সঙ্গে যোগাযোগ করবেন ডিরেক্ট, সরাসরি। বরং আল্লাহ যোগাযোগ করেন তিনটে কোয়ালিটিতে। কয়টা কোয়ালিটিতে? তিনভাবে। এক, আল্লাহ ডিরেক্ট নবীদের দিলের উপরে একদম ওহী অবতীর্ণ করতে থাকেন। দুই, পর্দার অন্তরাল থেকে। কোথা থেকে? পর্দার অন্তরাল থেকে। তিন, কোন ফেরেশতার মাধ্যমে। মানে আল্লাহ বান্দার সঙ্গে যোগাযোগ করে মাধ্যম কয়টা? আল্লাহকে দুনিয়াতে আসে, কথা বলেন, আল্লাহ দুনিয়াতে এসে কিতাব দিয়ে যাবে? আল্লাহ তো আসেন না। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি যে ওহী করবেন, ওহী করে ওয়ে রাস্তা পদ্ধতি কয়টা? সূরা শুআরার 51 নম্বর আয়াত থেকে আমরা পাই তিনটা। এক, আল্লাহ ডাইরেক্ট ওহী নবীদের হৃদয়ের মধ্যে মানে মুখস্থ করে দেয়, সিনাতে দিয়ে দেয়। দুই, ফেরেশতা জিবরিল এসে কিছু কিছু ওহী দিয়ে যায়। তিন, আল্লাহ পর্দার অন্তরাল থেকে নবীদের সঙ্গে কথা বলে। উদাহরণ দিই আপনি বুঝতে পারবেন। আরেকটা কোয়ালিটির ওহী পাওয়া যায় সূরা সাফফাত 37 আয়াত নম্বর 2। নবী ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ যে তার সন্তানকে কুরবানি করতে বলেছিল কিসের মাধ্যমে? জিবরাইলকে দিয়ে। জিবরাইলকে দিয়ে। কিভাবে? স্বপ্নে। তার মানে বোঝা গেল নবীদের স্বপ্ন এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবীদের সঙ্গে যোগাযোগ করার মাধ্যম। মানে নবীদের স্বপ্ন এটা ওহী। যারা বলছে যে নবীদের সঙ্গে শুধুমাত্র আল্লাহ যোগাযোগ করে কিতাবের মাধ্যমে, তার মানে এই এক আয়াত থেকে প্রমাণিত হচ্ছে যে না, আল্লাহ বান্দার সঙ্গে যোগাযোগ করে টোটাল 4টে মাধ্যম। কয়টা মাধ্যম পাওয়া গেল? 4টে। এক, ফেরেশতা। দুই, স্বপ্ন। তিন, পর্দার অন্তরাল থেকে। আর 4 নাম্বার ডাইরেক্ট আল্লাহ ওহী দিয়ে দেয়। এই 4টে পদ্ধতি। এবার যারা হাদিসকে অস্বীকার করে, যারা নিজেদেরকে দাবি করছে আমরা আহলে কোরআন, তাদের পাল্টা প্রশ্ন করেন, বলেন তো ভাইজান
আমাদের কাছে যে আল কোরআন এসেছে এটা কে দিয়েছে? বলবে জিবরাইল এসে দিয়েছে। সূরা শুআরা আয়াত নম্বর 94 থেকে 95। তার মানে বোঝা গেল আল্লাহ বান্দার সঙ্গে যোগাযোগ করে 4টে পদ্ধতিতে, কিন্তু কোরআন অবতীর্ণ হয়েছে মাত্র একটা পদ্ধতিতে। কয়টা পদ্ধতিতে? কয়টা? আরে একটা। আরে কোরআন তো জিবরাইল এসে দিয়েছে নবীকে, আল্লাহ নবী হিফজ করেছে, সাহাবীদেরকে মুখস্থ করে দিয়েছে। তো কোরআন অবতীর্ণ হচ্ছে তো একটা পদ্ধতি, এখনো 3টে পদ্ধতি আছে না নাই? আছে না নাই? পর্দার আড়াল থেকে আল্লাহ ওহী করেন, এটা কোরআনের দাবি। যদি বলে না আল্লাহ নবীর সঙ্গে আল্লাহ মানে পর্দার অন্তরাল থেকে কথা বলেনি, তাহলে কোরআনের এই আয়াতকে তারা কি জবাব দেবে? আল্লাহ নবী যে পর্দার অন্তরাল থেকে কথা বলেছে তার জ্বলন্ত দৃষ্টান্ত সূরা বনী ইসরাঈল আয়াত নম্বর 1, যেটা মেরাজে গিয়েছিলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সঙ্গে নবী কথা বলেছেন কি বলেন নাই? আরো জোরে কথা বলেছে কি বলে নাই? কিসের মাধ্যমে বলেছে? পর্দার অন্তরাল থেকে। তার মানে কোরআনের এই আয়াত থেকে প্রমাণিত হয় যে আল্লাহ জানিয়েছেন নবীদের সঙ্গে যোগাযোগ করেন পর্দার অন্তরাল থেকে। মেরাজের রাত্রিতে এই ধরনের আল্লাহ নবী ওহী পেয়েছে কি ভাই নাই? ওই যে 50 ওয়াক্ত সালাত আস্তে আস্তে 5 ওয়াক্ত হলো, এটা পর্দার অন্তরাল থেকে ডাইরেক্ট কোরআন মাজিদ আল্লাহ 5 ওয়াক্ত সালাতকে ফরজ করেনি। 3, তাদেরকে প্রশ্ন করেন যে আল্লাহ নবীর 23 বছর জীবনী, নবদ জীবনী, এই জীবনীতে জীবনে আল্লাহ নবী কখনো স্বপ্ন দেখেছে? কথা বলেন। স্বপ্ন দেখা সম্ভব কি সম্ভব নয়? নবী স্বপ্ন দেখেছে কি দেখে নাই? আরে নবীর স্বপ্ন তো দেখবেই, মানুষের ফিতরাত এটা। কেউ যদি বলে যে না 23 বছর জীবনীতে নবী স্বপ্ন দেখে নাই, এটা মানুষের ফিতরাতের বাইরে। আর আমরা কোরআন থেকে জেনে নিয়েছি যে স্বপ্ন হচ্ছে এক প্রকারের ওহী, নবীদের স্বপ্ন হচ্ছে সত্য। নবী ঈসা আলাইহিস সালাম স্বপ্ন দেখেছে, ইব্রাহিম নবী স্বপ্ন দেখেছে, তো আল্লাহ নবী জীবদ্দশা থেকে স্বপ্ন দেখে নাই। যদি স্বপ্ন দেখে তো সেই স্বপ্নটা ওটাকে কোরআনে থাকবে না নবীর জীবনীতে আলাদাভাবে থাকবে? কোন দিকে থাকবে? মানে কথা কি খুব ভারী হচ্ছে আপনাদের জন্য? আগে ওহীটা বোঝেন, কারণ আমাদের দাবি সকল বিধান বাতিল করো, ওহীর বিধান কায়েম করো। কিন্তু কেউ যদি বলে আমরা 1 প্রকার ওহী মানি, বাকি 4 প্রকার ওহী আমরা মানি না, তো তাদেরকে জবাব এটাই যে আল্লাহ নবী 23 বছর জীবনীতে অবশ্যই নিশ্চিত তিনি কোনো স্বপ্ন দেখেছেন, আর সেই স্বপ্ন সেটা কোরআনে কখনো থাকা সম্ভব নয়। এটার জন্য আলাদা কোনো গ্রন্থ লাগবে, সেটাকে আমাদের ভাষাতে আমরা বলি হাদিস। কি বলি? হাদিস। তার মানে বোঝা গেল 4টে পদ্ধতি আল্লাহ নবীর সঙ্গে যোগাযোগ করেছেন। চলেন আরো কিছু প্রমাণ দিই। চাচা, নবী আদমের নাম শুনেছেন? শুনেছেন? কে কে শোনেন না একটু হাত তোলেন। আমার কথা বোঝা যায় না? নবী আদম আলাইহিস সালাম নবীর নাম কে শোনেন নাই? তারা একবার হাত তোলেন। কি রে ভাই, সবাই শুনেছেন তার মানে? আচ্ছা, তাদের দাবি কি? যে আল্লাহ নবীদের সঙ্গে যোগাযোগ করে কিতাবের মাধ্যমে, কিতাবের বহির্ভূত আল্লাহ নবীদের সঙ্গে কন্ট্যাক্ট করে না, ওহী দেয় না। আচ্ছা, নবী আদমের ব্যাপারে সূরা বাকারা 2 আয়াত 30 থেকে 40, সূরা সাদ 70 থেকে 75, সূরা তাহা 115 থেকে 120 নম্বর আয়াত, বিভিন্ন জায়গাতে আল্লাহ কমপক্ষে 50 খানা আয়াত অবতীর্ণ করেছে। আমরা সকলেই জানি আল্লাহ নবী আদম আলাইহিস সালামকে জান্নাত যখন দিয়ে দিলেন, বলেন তুই জান্নাতে যাও, যা মন চায় তাই খাও, পান করো, গাছের কাছে যেও না। এই যে নবী আদমের সঙ্গে আল্লাহ কথা বলেন জান্নাতে, এই কথাগুলো নবী আদমকে কি আল্লাহ কোরআন মানে কোন কিতাবের মাধ্যমে দিয়েছে না ডিরেক্ট বলেছে? বুঝতে পারলেন না মনে হয়? আরে তারপরে তো আল্লাহ বলছে, যেমন নবী আদম সালাম যেমন তুই গাছে গাছে গেলেন, আল্লাহ রাগান্বিত হলেন, তারপরে বললেন তোমরা নেমে যাও, আমি দুনিয়াতে কিতাব পাঠাবো। নবী আদমকে তো আল্লাহ কোনো কিতাব দেয় নাই, কিন্তু আল্লাহ দীর্ঘদিন নবী আদমের সঙ্গে তিনি যোগাযোগ রেখেছেন কি রাখেন নাই? তো এগুলোকে কি বলবেন? এগুলো কিতাব আকারে আল্লাহ দেয় নাই, এগুলো তো আলাদা ওহী। আমরা এই ওহীগুলোকে বলি মূলত নবীদের সঙ্গে আল্লাহ কিতাব বাদ দিয়ে আল্লাহ ডাইরেক্ট যোগাযোগ করতেন। তার মধ্যে একটা আমরা প্রমাণ পেলাম, নবী আদম আলাইহিস সালাম। পেয়েছি কি ভাই নাই? 2, নবী মূসা আলাইহিস সালামের নাম শুনেছেন? তাকে তওরাত কখন দেওয়া হয়েছে? মূসা নবী তওরাত কখন পেয়েছে? ইসরানু আয়াত 14 থেকে 64 পর্যন্ত আয়াত ডিটেল পড়তে থাকেন। মূসা আলাইহিস সালামকে আল্লাহ তওরাত দিয়েছে যখন ফেরাউনকে পানিতে চুবিয়ে ডুবিয়ে মেরে দিয়েছে। তারপরে আল্লাহ বললেন যে মূসা তুমি তুর পাহাড়ের কাছে যাও। নবী মূসা তুর পাহাড়ের কাছে গিয়েছে। তারপরে আল্লাহ কি দিয়েছেন? তওরাত দিয়েছেন। কিন্তু তওরাত দেওয়ার আগে আল্লাহ যে মূসাকে বলেন মূসা যাও ফেরাউনের কাছে দাওয়াত দাও। মূসা তোমার হাতে কি এই যত ঘটনা
এটা আল্লাহ ডাইরেক্ট নবী মুসার সঙ্গে কথা বলেছে কিতাবের বাইরে। তার মানে বুঝতে পারলাম কিতাবের বাইরেও নবীদের সঙ্গে আল্লাহ ডাইরেক্ট ওই করতেন কি করতেন না। তার মানে আমি এতটুকু বোঝানো আপনাকে চেষ্টা করলাম, পৃথিবীতে এমন কোনো নবী রাসূল নেই যাদের সঙ্গে আল্লাহ ডাইরেক্ট কথা বলেনি বা ওহী করেনি। যে কোনো মাধ্যমে আল্লাহ ওহী করে জানিয়ে দিয়েছেন, কিন্তু কিতাব এসেছে অনেক পরে। তো এটা যদি হয়, নবী ঈসা আলাইহিস সালামের জীবনী পড়েন, তাকেও দেখবেন তার নবুয়তের আগেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমনি তিনি কথা বলেছেন, বিভিন্ন রকম ফেরেশতা পাঠিয়ে তাকে জানিয়ে দিয়েছেন। সূরা সাফফাত পড়েন 102 নম্বর আয়াত, ইসহাক আলাইহিস সালাম যে দুনিয়াতে জন্মগ্রহণ করবে, এটা নবী ইব্রাহিমকে কে জানিয়েছে? ফেরেশতার মাধ্যমে। তার মানে বোঝা যাচ্ছে ফেরেশতার মাধ্যমে যে ইসহাকের জন্ম হবে, নিঃসন্দেহে সহিফায় ইব্রাহিমে আল্লাহ অবতীর্ণ করেনি। এটা গ্রন্থ ছাড়া আলাদাভাবে যোগাযোগ করা এতগুলো ঘটনা, যে কোনো নবী, শুধু জাস্ট নুক্তাগুলো আপনাকে বের করে দিলাম। এখন জীবনী যখন পড়বেন তখন আপনি নিজে বুঝতে পারবেন যে আল্লাহ বান্দার সঙ্গে কিতাব বাদ দিয়ে আল্লাহ যোগাযোগ করতেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তুমি আমাদের বোঝার তৌফিক দান করো। সকলে পড়ি আমিন।